আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আশা করি ভালো আছেন। তো আসলে যে বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আবারও হাজির হয়েছি, তা হচ্ছে যে আমার এই ছবিটা যে দেখতে পাচ্ছেন, যারা ছবিটা দেখতে পাচ্ছেন, ছবির এই ব্যক্তি সম্বন্ধে আসলে কিছু কথা বলতে চাই। তো যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। এই ব্যক্তি আসলে আহ, বাংলাদেশের মোটামুটি বলা চলে একজন ভালো পরিবারের মানুষ। তার 4 ছেলে আমেরিকা প্রবাসী, তাদের মধ্যে 2জন প্রকৌশলী আর 2জন চিকিৎসক। তো তাদের মা মারা যাবার পরে তারা বাংলাদেশে এসে তাদের বাবাকে আমেরিকায় নিয়ে যায়। তো আমেরিকায় নিয়ে যাওয়ার পরে তার বাবা ভালোই চলছিল, সেখানে ভালো দেখভাল করছিল ছেলেরা। কিছুদিন পর তারা আবার বাংলাদেশে ঘুরতে আসে। ঘুরতে আসার পরে এই মুরব্বি টাইপের ওনাকে নিয়ে আবার বাংলাদেশে আসে ছেলেরা। ছেলেরা বাংলাদেশে আসার পরে কিছুদিন বাংলাদেশে অবস্থান করে তারপরে ছেলেরা হঠাৎ করেই জানতে পারে যে তার বাবার অ্যাকাউন্টে, অর্থাৎ তার বাবার ব্যাংক অ্যাকাউন্টে 4 কোটি টাকা রয়েছে। তো তারা তার বাবাকে বিভিন্নভাবে প্রলোভিত করে তার কাছ থেকে এই ব্যাংকের 4 কোটি টাকা উঠিয়ে 4 ভাই ভাগ করে নিয়ে তারা আবার আমেরিকায় চলে যায়, এবং কি তার বাবাকে বলে যায় তারা কিছুদিন পর এসে তাকে নিয়ে যাবে। কিন্তু তাদের আর আসার কোনো খবর পাওয়া যায়নি, তারা আর আসেনি বাংলাদেশে। তারা না এসে তার বাবাকে একটা মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকাগুলো নিয়ে যায়, এবং কি এখন তার এমন একটা পরিস্থিতি, তার থাকার তেমন কোনো জায়গা ছিল না, তার দেখভালের জায়গা ছিল না। শেষ পর্যন্ত তাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে, এবং কি তার স্থান হয়েছে বৃদ্ধাশ্রম। তো আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই হচ্ছে যে শিক্ষিত বা প্রতিষ্ঠিত মানুষরা কখনো কখনো যে বেইমানের খাতায় নিজেদের নামটা লেখায়, এই ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে আমি তাই বোঝাতে চাচ্ছি যে ছেলেরা, সন্তানরা কখনো কখনো পিতামাতার আপন হয় না। শেষ বয়সে তাদেরকে এই দুর্দিন দেখতে হয় যে বাবা মাকে তারা দূরে সরিয়ে দিয়ে তারা তাদের সুখের অবস্থানের জন্য তারা তাদের হয়তোবা নির্দিষ্ট জায়গায় ফিরে যায়, যেখানে তারা হয়তোবা দীর্ঘদিন যাবৎ আছে, বসবাস করছে, কিন্তু তাদের বাবা মাকে তারা সেখানে নিতে আগ্রহী নয়। বাবা মার কাছ থেকে শুধু সন্তানরা স্বার্থই দেখে, কিন্তু বাবা মার প্রকৃত অর্থে যে ভালোবাসা বা তাদের প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য, এগুলো তারা ভুলে যায়। আর আমার এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত মানুষ যে কখনো কখনো কতটা আচরণ খারাপ করে, কতটা পশুর মতো আচরণ করে, আসলে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য একটা মেসেজ। আমি তাদের উদ্দেশ্যে জানাতে চাই যে বাবা মার প্রতি যদি ভালোবাসা না থাকবে, বেশি ভালোবাসা দেখানোর দরকার নাই, কিন্তু ন্যূনতম ভালোবাসাটুকু দেখান, যেটা আসলে আপনার উপর বর্তায়। এমন ভালোবাসা দেখানোর দরকার না যে ভালোবাসা আপনি অনেক দিন দেখালেন, অনেক বেশি ভালোবাসেন, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে তাদেরকে আর খোঁজ খবর নেন না, বা তাদের সাথে একটা বৈরী আচরণ করছেন, এমন যেন না হয়। অশিক্ষিত মানুষের ব্যাপারে তাদের বাবা মাকে নিয়ে এরকম কথা কিন্তু শোনা না গেলেও, শিক্ষিত পরিবারের সন্তানরাই যে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, এটা কিন্তু আজকের সমাজে প্রতিষ্ঠিত কথাবার্তা। তো সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।